হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। তুমি কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ, সে আর কি বলবো, নিজের চোখেই তো দেখলাম গোপালের বউয়ের হাতে সে কি দেমাক। আমার দিকে তাকালো, অথচ চিনতে পর্যন্ত পারলো না। তাতে কি হয়েছে? আরে তাতেই তো সব হয়েছে। রোজই তো শুনছি তোমাদের ওই রাজসভায় গোপাল রাজাকে ভুজুং ভাজুং দিয়ে খুশি করে দিনের পর দিন শুধু পুরস্কারই নিয়ে যাচ্ছে, আর তুমি এত মাথা খাটিয়ে বুদ্ধি বার করে মহারাজকে সাহায্য করছো, অথচ পাচ্ছ কিনা লবডঙ্কা। আর তাতেই দেমাকে গোপালের বউয়ের মাটিতে পাই পড়ছে না। তাহলে এবার শুধু দেখে যাও আমার বুদ্ধির খেল। তোমাকে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আজ বড্ড দেরি হয়ে গেল। গত সপ্তাহ থেকে আবার রাজসভায় হাজিরা খাতা চালু হয়েছে। ওরে বাবা, মাসে মাসে 3টে লাল দাগ পড়লে 2 টাকা মাইনে থেকে কাটা। বেটা বেটা সব ওই ষড়যন্ত্রী মন্ত্রীর বুদ্ধি। বাপরে বাপ। গোপাল কি তাড়াতাড়ি হাঁটে রে বাবা, তাল মেলানো যাচ্ছে না। কিন্তু পিছিয়ে পড়লে চলবে না। না, বউয়ের কথা বলে কথা, হ্যাঁ, অমান্য করলে চলে। হ্যাঁ, গোপালের প্রত্যেকটা হাঁটা চলা ভালো করে নজর রাখতে হবে। হ্যাঁ, একই গো গোপাল দাদু, তুমি ছুটছো কেন? এই, এখন এখন কোনো কথা নয়, রাজসভায় পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। এখন এখন যাই, আমি যাই রে। কিন্তু দাদু, আজ বিকেলে গল্প হবে তো? ওরে খোকা, হবে হবে, এখন পথ ছাড় তো। আচ্ছা আচ্ছা, উফ, ওরে বাবা। এই যে, দাঁড়াও দাঁড়াও। আবার কি হলো রে? আচ্ছা দাদু, তোমাদের রাজসভার যে মন্ত্রী মশাই, তার চেহারাটা কেমন? আচ্ছা, এটা কি মন্ত্রীর চেহারার বর্ণনা দেবার সময়? হ্যাঁ, আহা, বলোই না। আচ্ছা বেশ, আমিই বলছি। তার শরীরটা কি দেখতে অনেকটা ওই ঝাঁটার কাঠির ওপর আলুর দমের মতো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এই বাচ্চা ছেলেটা কি? হ্যাঁ, এবার আমি ছাড় তো দেখি। ছাড় ছাড়। দাদু সাবধান, আমার মনে হচ্ছে মন্ত্রী বা তার মতো চেহারার কেউ বেশ খানিকক্ষণ ধরে তোমার পিছু নিয়েছে। ওই রে, আহা, মাথা ঘুরিও না, মাথা ঘুরিও না, বুঝে ফেলবে তো। তুমি শুধু সাবধানে যেও, আর কায়দা করে দেখে নিও তোমার পেছনে পেছনে যে রয়েছে সে কে, তোমাদের মন্ত্রী না অন্য কেউ। বাবা বাবা, আমার কাছে গল্প শুনে মাথা যে খুলছে তাদের। হ্যাঁ, ঠিক আছে, বিকেলে সবাইকে আসতে বলি, কেমন? ঠিক আছে, আমি চললাম। এর সঙ্গেই বা গোপাল কি এত বক বক করছে? ওকে বলতে হবে। এই রে, গোপাল যে অনেকটা এগিয়ে গেল। দৌড় লাগে, দৌড় লাগে। এর পেছনে না দেখতে পারলে যে বাড়ির খেয়ে বেরানো ভাত হজম হবে না। কি করে দেখবো? পেয়েছি। ও, আবার গোপাল থামলো কেন? কিছু কিনছে মনে হচ্ছে। হ্যাঁ, গোপালের পেছন পেছন হেঁটে দৌড়ে ঠ্যাং ব্যথা হয়ে গেল। গোপাল আয়না কিনলো না, এবার হাঁটতে আরম্ভ করছে। আমিও হাঁটা শুরু করি। হ্যাঁ, বউয়ের পাল্লায় পড়ে সকাল থেকে শুধু হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি। এইবার মক্কেলকে দেখা যাবে। বাবা, গোপাল হাঁটতে হাঁটতে নিজের মুখ দেখছে। পাগলের কাণ্ড। ন্যাপলা তো ঠিকই বলেছিল। বেটার ছেলে মন্ত্রীটা আমার পিছু নিয়েছে কেন? সবাই গিয়ে ব্যাপারটা বুঝতে হচ্ছে। এ কি মন্ত্রী, তুমি তো তোমার জীব অর্ধেক বার করে সভায় ঢুকছো। হ্যাঁ, সকাল সকাল কি দৌড়ঝাঁপ করে আসছো নাকি? না মহারাজ, একটু গোয়েন্দাগিরি করে এলাম। কেন কেন, এই রাজ্যে কি চোর বদমাইশ বেড়ে গেছে যে তোমাকে মন্ত্রীগিরি ছেড়ে গোয়েন্দাগিরি করতে হবে? না মহারাজ,
এমন এখানে অনেকে আছে যারা শুধু গুলগাপ্পা দিয়ে আপনার থেকে টাকা পয়সা পুরস্কার এসব নিয়ে যাচ্ছে। তাই নাকি? তাদের ধাপ্পাবাজি ধরার জন্য সকাল থেকে অনেক কসরত করলাম। আচ্ছা, সেই জন্যেই সকাল থেকে আমার পেছন পেছন লেগে থাকা। এসব কাজে মহারাজ শিকারকে টোপ দেখাতে হয়, আর তার জন্য সময় লাগে। হ্যাঁ, দাঁড়াও বেটা মন্ত্রী, টোপ তো আমি দেখাবো। বেশ বেশ, সময় তুমি নাও না, কিন্তু তুমি যদি ধাপ্পাবাজ ধরতে পারো তাহলে আমি ওই ধাপ্পাবাজদের যা দিয়েছি তোমাকে তার না 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 4 গুণ বেশি পুরস্কার দেব। মহারাজের জয় হোক। আর মহারাজ, মন্ত্রী যদি না ধরতে পারেন তাহলে? আহ গোপাল, এটা আমার আর মহারাজের মধ্যে কথা। এখানে শুধু শুধু তোমার মোচা নাক আর গলিও না তো। নাক আর না গলিয়ে উপায় আছে? কেন 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 গোপাল? আসলে মহারাজ, ওই এসব ভাই পুরস্কার টুরস্কার বেশিরভাগ তো এই ওই বেটে খাটো ভুঁড়ি বাবা গোপালের কপালেই জোটে। তাই বলছি, যদি আমি ধাপ্পা জোচ্চুরি করে আপনার থেকে টাকা পয়সা হাতিয়েছি, এটা গোয়েন্দাগিরিতে প্রমাণিত হয়, তাহলে আমার বোচা নাক আর বোচা কেন থাকবেই না মহারাজ। তাই বলছি যে বুঝলাম, ঠিক আছে, মন্ত্রী তার মন্ত্রীগিরিতে তো এখন অব্দি ডাহা ফেল। এখন দেখি উনি গোয়েন্দাগিরিতে পাশ করতে পারেন কিনা। পাশ করতে পারলে তো পুরস্কার আগেই বলেছি, আর মন্ত্রীগিরির মতো ওই গোয়েন্দাগিরিতেও ফেল করলে বেশি না, ওই খান 50 ডন আর খান 100 বৈঠক দিতে হবে। আর তখনও জীব অর্ধেক না বেরোলে এই প্রাসাদের চারদিকে 50 বার তো পাক দিতেই হবে। এ তো উল্টো ফেঁসে গেল। হ্যাঁ, না না, রাতে বউয়ের থেকে আবার বুদ্ধি ধার করতে হবে। এই গোপাল দাদু আসছে। আমার কেন জানি না মনে হচ্ছে আজ গল্প হবে না। হঠাৎ তুই এই কথা বললি কেন? না, এমনি মনে হলো তাই বললাম। ন্যাপলা, কথা গড়াবি না কিন্তু। ওই তো গোপাল দাদু এসে গেছে। দেখ না গল্প হয় কিনা আজ। এই শোন তোরা, শোন, রোজ তো গল্প হয়, আজ একটু অন্য কাজ করতে হবে, বুঝলি? কি কাজ? বুঝলি ন্যাপলা, তোর সকালের কথাটাই সত্যি। এবার এই মন্ত্রীকেই ফাঁদে ফেলতে হবে, বুঝলি? আর যেহেতু আমাকে সে চোখে চোখে রাখছে, তাই তোদেরকেই সেই ফাঁদটা তৈরি করে দিতে হবে। কিন্তু কোথায় মন্ত্রী? ওই যে গাছের আড়ালে। যা বলছি মন দিয়ে শোন শুধু। সোনার মোহর কটা রাখ। আমি বাড়ি চলে যাবার পর আমার সভায় যাবার পথে হাত 10 পর পর গাছের তলায় এই মোহরগুলো একটা করে পুঁতে রাখবি, বুঝলি? কেন কেন? ওরে, এটাই তো দাদুর বুদ্ধি। আর সন্ধে নেমে এলে না থাক, এটা আমি নিজে করে নেব। দাদু, তুমি বলো না, আমি চলে আসবো তোমার কাছে সন্ধ্যাবেলা। ঠিক আছে রে, আমি এখন বাড়ি যাই, বুঝলি? ওষুধটা তো তৈরি করতে হবে। বাহ, যেটা খেয়ে মন্ত্রী আমাদের ফাঁদে পড়বে। ওহো, ন্যাপলা, কি হয়েছে বলতো? এখন চল, গোপাল দাদু যে কাজটা দিয়েছে আগে সেটা করি। তাই চল। এসে গেছি দাদু। আরে, মোহরগুলো ঠিকঠাক পুঁতে দিয়েছিস তো? সে আর তোমাকে ভাবতে হবে না। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। এবার শোন, এই ধর, এই শিশিটা তোরা যেখান থেকে মোহর পোঁতা শুরু করেছিস তার একটু আগে একটা গাছের গোড়ায় পুঁতে দি। কি আছে এতে? কি আছে বলবো? বিছুটি পাতার রস। কি হবে এটা দিয়ে?
মন্ত্রীকে জব্দ করা হবে। ওহ, সেই কোন ভোরে বেরিয়েছি, কিন্তু গোপাল এখনো বেরোচ্ছে না কেন? হ্যাঁ, দুর্গা 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 দুর্গা, মা মাগো তুলে নিও, নইলে সোনার মোহর পাইয়ে দিও মাগো। যত সব বুঝরুক, এবার গোপালের পিছনি। বেটা মন্ত্রী ঠিক পেছন পেছন আসছে, খেলটা এবার আরম্ভ করি। গোপাল বাঁ দিকে চলে গেল কেন? হ্যাঁ, জয় মা, জয় মা, হয় তুলে নে নয়তো সোনার মোহর দে মা, জয় মা। এই তো, এই তো, কাল রাতে স্বপ্নে যা দেখেছি ঠিক সেই মতোই পেয়েছি শিশি। এবার এর থেকে কিছুটা মেখে নি মুখে, তাহলেই তাহলেই মাটির তলায় যা আছে সব আমার চোখের সামনে চলে আসবে। গোপাল বেটা বলে কি? হ্যাঁ, তাহলে ওই শিশির ভেতরে যা আছে সেটা মুখে চোখে মেখে নিলেই তো কেল্লা ফতে। হ্যাঁ, মাটির তলায় যেখানে যা সোনা দানা পোতা আছে সব দেখা যাবে। হ্যাঁ, বাবা 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 বাবা। আমি এবারে যাত্রা শুরু করি। ঠিক মনে হচ্ছে ওই গাছের তলায় একটা ঠিক 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 একটা মোহর রয়েছে সোনার। দেখি তো খুঁড়ে, দেখি দেখি দেখি, এই তো, জয় মা, জয় মা, বড় কৃপা তোমার, সব ওই শিশির রসের জাদু। এটা আবার গোপালের ধাপ্পা নয় তো? তাহলে সোনার মোহর যে গাছের গুঁড়ির তলায় রয়েছে দেখতে পেল কি করে? হ্যাঁ, না, আর একটু দেখি বরং। আবার দেখতে পাচ্ছি, আবার পাচ্ছি মা, সত্যি ধন্য তুমি মা, ধন্য তোমার দেওয়া শিশি। আবার কি পাবে নাকি সোনার মোহর? হ্যাঁ, আবার পেয়েছি। না, এ তো ধাপ্পা নয়, এ তাহলে সত্যি, এ তো ওই শিশির কেরামতি। হয়তো হয়তো গোপাল আর একটা মোহর পেল। হ্যাঁ, এবার তো এই শিশিটাকে বিশ্বাস করতেই হচ্ছে। হ্যাঁ, এসব শিশি টিশি আছে বলেই গোপাল একে তাকে মহারাজকে ধাপ্পা দিয়ে এটা ওটা বাগিয়ে নিচ্ছে। আরে আবার একটা পেয়েছি। না, এবার এবার আর মোহর কুড়ালে হবে না, রাত সবাই দেরি হয়ে যাচ্ছে। যাই যাই যাই, অন্য আরেকদিন আসা যাবে। যাও যাও, রাজসভাতেই যাও, কিন্তু গোপালের ওই শিশি এখন আমার হাতে। এই শিশি খুলে কাল আমি মাখবো আমার চোখে মুখে। ব্যাস, তাহলে এই মাটির নিচে রাখা নানা জায়গার সোনার মোহর আমি খালি চোখেই দেখতে পাবো। আর তারপর টপ 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 করে আম পাড়ার মতো মোহর পারবো না, থুরি 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 মোহর মাটি খুঁড়ে বার করবো। সাবধান সাবধান সাবধান, মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় আসছে। কি হলো মন্ত্রী, তুমি এরকম হাঁপাক হাঁপাক করছো কেন? কিছু বলবে নাকি? হ্যাঁ মহারাজ, মানে হয়েছে কি, তোমার হাতে শিশিতে কি ওটা? এটার জন্যই তো সব, মানে এটা দেখাতেই তো আসা না। যা বলবে ঠিকঠাক করে বলো। আসলে এই শিশির তেলটা মুখে মাখলে মাটির তলায় সোনা দানা যা আছে না সব খালি চোখে দেখা যায়। তুমি কি আজকাল আবার জাদু টাদু শিখছো নাকি মন্ত্রী? না মহারাজ, এ আমার স্বপ্নে পাওয়া তেল। বেটা যা শুনেছে সব একেবারে
উগরে দিচ্ছে। তার কথা না বাড়িয়ে তেলটা মেখেই দেখাও। মহারাজ, আমি মাখলে তাহলে এই প্রাসাদের কোথায় কি সোনা দানা লুকোনো আছে সব দেখে ফেলবো। তাই বলছিলাম যে আপনি নিজে মাখলেই সব থেকে ভালো হয়। তাই তো, ঠিকই বলেছো। দাও দাও তাহলে তেলটা। এই রে, এই যে ঘটনা অন্যদিকে ঘুরে যাচ্ছে। মহারাজ, মনে হয় মন্ত্রী মশাইয়ের রাতে ভালো ঘুম হয়নি, পেট গরম হয়েছে, আর তাই এই অবাস্তব কথাবার্তা বলছেন। গোপাল, মুখ সামলে কথা বলবে কিন্তু, হ্যাঁ? আমি নিজে স্বপ্নে দেখেছি। হ্যাঁ, আগে ওই স্বপ্ন তো আপনি দেখেছেন, আমরা তো আর দেখিনি। এই কথা, এই কথা। আচ্ছা, ঠিক আছে, তবে আমি নিজে মেখেই দেখাচ্ছি এই তেলের ক্ষমতা। হ্যাঁ, ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মহারাজ রে, ওরে ওরে আমার গোপাল রে, ওরে গোপাল রে, বাঁচারে, বাঁচারে বাবা, বাঁচারে, মহারাজ বাঁচান, মুখ সব জ্বলে গেল, জ্বলে গেল, চুলকে চুলকে ঘা হয়ে গেল, ওরে আমার গিন্নি রে, বাঁচাও গো, মুখ আমার আর থাকলো না গো, থাকলো না, ওরে আমার গিন্নি রে। এ তো তেল নয়, মনে হচ্ছে বিছুটি পাতা। একদম ঠিক ধরেছেন মহারাজ, মন্ত্রী মশাই তালে ছিলেন আপনাকে বিচুটি পাতার রস মুখে মাখানোর। মহারাজ, তার ছেলের চুলকুনিটা আগে কমুক, তারপর আমি নিজের হাতে আবার ওই রস ওর মুখে মাখাবো। দেখবো দেখবো কতক্ষণ ধরেও চুলকাতে পারে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.